আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। দেখো, অনার্স ভর্তি নিয়ে তোমাদের প্রশ্নের কোনো শেষ নাই। এক একজন এক এক রকমের প্রশ্ন করতেছো, বুঝতে পারছো না কারটা রেখে কারটা নিয়ে ভিডিও বানাবো বা কারটা রিপ্লাই দিব। এত এত প্রশ্ন যে সবার রিপ্লাই দেওয়ার সম্ভব হচ্ছে না, আর এখানে ভিডিও বানাচ্ছি। দেখো, এর আগে আমি দুইটা ভিডিও অলরেডি আপলোড করছি। একটা হচ্ছে তোমাদের মাইগ্রেশন অন করলে রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে। তো মাইগ্রেশন অন করলে কিভাবে রেজাল্টটা তৈরি করা হবে এইটা নিয়ে যাদের প্রশ্ন আছে তারা একটু চ্যানেলে প্রবেশ করে দেখো, 2-3 নাম্বার আগে একটা ভিডিও আপলোড করছি, জাস্ট সেই ভিডিওটা দেখে আসো। তোমাদের আরেকটা প্রশ্ন ছিল যে ভাইয়া, আমাদের মাইগ্রেশন কাদের অন করা উচিত, মাইগ্রেশন অন করলে আমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা কতটুকু। দেখো, এইটা নিয়েও আমরা একটা ভিডিও অলরেডি আপলোড করছি। যাদের ওইটা দেখার প্রয়োজন আছে, মানে এই প্রশ্নগুলো যাদের আছে, তারা জাস্ট ওই ভিডিওটা দেখে আসো। এটা আমাদের দেখবা সিরিয়াল মাফিক কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চ্যানেলের ভিতরে প্রবেশ করলেই পেয়ে যাবা। এখন আমরা আলোচনা করব আজকে, মানে এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের কার কার দ্বিতীয় রিলিজ স্লিপের, মানে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা উচিত, কার কার রিলিজ স্লিপের অপেক্ষা করা উচিত। দেখো, একটা জিনিস তোমাদের সাথে একটু ক্লিয়ার করি। রিলিজ স্লিপটা মূলত কাদের জন্য? রিলিজ স্লিপটা হচ্ছে তাদের জন্য যারা একদম হতাশার শেষ সীমানায় পৌঁছে গেছে, তারা পাস করছে কিন্তু চান্স পায় নাই, পাস করছে চান্স পায় নাই, যে কোনো একটা সাবজেক্ট হইলেই হচ্ছে। যে আমার একটা সাবজেক্ট লাগবে, ওই যে কোনো একটা সাবজেক্ট হইলেই হচ্ছে, যে আমার একটা সাবজেক্ট অনার্স করতে হবে, বেকার বসে থাকতে হবে, তার থেকে অনার্স করতে হবে, তো আমি কি করব, আমার ভর্তি হইতেই হবে। এরকম যারা আছে তাদের জন্য মূলত কি রিলিজ স্লিপ। এখন মনে করো তোমার একটা সাবজেক্ট আসছে, কিন্তু তুমি চাচ্ছ না যে তুমি এটাই পড়বা। এখন তুমি চাচ্ছ কি যে আমি ভর্তি না হয়ে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করব। দেখো, আমি বলবো সেই ক্ষেত্রে তুমি এক ধরনের বোকামতি করবা। কারণ কি, তুমি ভর্তি হয়ে যদি মাইগ্রেশন অন করো, তাইলে তোমার কি হবে, তাইলে তোমার কিন্তু পছন্দের সাবজেক্টটা চলে আসতে পারে। বাট তুমি যদি ভর্তি না হয়ে যে মাইগ্রেশন অন করলে হয় না, না হয় ভর্তি হব, টাকা অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হব, তারপর ভর্তি ক্যান্সেল করব, তারপর আবার রিলিজ স্লিপ দেবে, সেইখানে আবেদন করব, সেইখানে আবার ভর্তি হব, ডাবল খরচ, যদি এরকম চিন্তা ভাবনা করো তাহলে তুমি ধরা খেয়ে যাবা। কারণ দেখো, মাইগ্রেশনে মাইগ্রেশনের ব্যাপারটা একটু খেয়াল করি। মাইগ্রেশনে দেখো কারা চান্স পাবে। মনে করো তোমার পছন্দের সাবজেক্ট বাংলা, তুমি দ্বিতীয়টা দিছিলে ইংলিশ, তোমার ইংলিশ আসছে, বাংলা আসে নাই, মাইগ্রেশন অন করলে বাংলায় সিট খালি থাকলে তুমি বাংলায় চলে যাবা। এখন দেখো, এই যে তুমি প্রথম মেধা তালিকায় চান্স পাও নাই, দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষায় থাকা লাগবে। দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে, ফাঁকা আসন থাকলে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে। মনে করো দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হওয়ার পর যে আসনগুলো খালি থাকবে সেটার উপর ভিত্তি করে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, এবং সেই তৃতীয় মেধা তালিকার থেকে কি হবে, যদি সিট ফাঁকা থাকে তাহলে তৃতীয় মেধা তালিকায় অনেক শিক্ষার্থী চান্স পাবে। এই যে চান্স পাওয়ার পরেও যদি আমাদের সিট ফাঁকা থাকে, মনে করো তোমার আশেপাশে যে কলেজগুলো, আমাদের আশেপাশে যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে যখন সিট ফাঁকা থাকবে, তখন হচ্ছে আমাদের কি করা হবে, তৃতীয় মানে আমাদের একটা করা হবে, রিলিজ স্লিপ দেওয়া হবে। তো রিলিজ স্লিপটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে, তুমি তোমার পছন্দ অনুযায়ী 5টা কলেজ চয়েস করতে পারবা। এখন 5টা কলেজ চয়েস করতে পারবা, মনে করো তোমার পাশে যে কলেজটা আছে সেই কলেজটা চয়েস করছো, ভিতরে প্রবেশ করলা, দেখলা তোমার সেই কলেজে তোমার পছন্দের সাবজেক্ট একটাও নাই। তুমি যে সাবজেক্টগুলোতে অনার্স করতে যাচ্ছ সেই সাবজেক্টগুলোতে অলরেডি বুকিং হয়ে গেছে। কারণ কি, দেখো, প্রথম মেধা তালিকায় চান্স পাইছে তারা ভর্তি হয়েছে, রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছে, রিলিজ স্লিপে মানে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করছে, দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাইছে তারা ভর্তি হয়েছে, তৃতীয় মেধা তালিকায় যারা চান্স পাইছে তারা ভর্তি হয়েছে। এখন সেই ক্ষেত্রে তোমার সে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করলে এই জায়গাটায় ধরা খেয়ে যেতে পারো যে পছন্দের সাবজেক্ট তোমার কলেজে নাও থাকতে পারে। এখন তোমার পার্শ্ববর্তী কলেজে যাওয়া লাগবে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি সেইখানে তোমার মানে সেইখানেও তোমার পছন্দের সাবজেক্ট না পেয়ে অন্য যে কোনো একটা সাবজেক্ট পাইতে পারো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা চান্স পাইছো তারা অলরেডি ভর্তি হয়ে যাও, তারা ভর্তি হয়ে যাও, তাদের আর অপেক্ষা করার প্রয়োজন নাই। অপেক্ষা করতে গেলে কিন্তু তোমরা এক ধরনের ধরা খাইতে পারো, তারা কিন্তু পছন্দের সাবজেক্ট নাও পাইতে পারো, পছন্দের সাবজেক্ট না পেলে পছন্দের কলেজ নাও পাইতে পারো। তবে হ্যাঁ, এটা সত্য যে যারা রিলিজ স্লিপের জন্য পাস করছো তারা সবাই কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবা, সেইখানটায় তোমরা কিন্তু চান্স পেয়ে যাবা, কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাবা। তবে সেইটা তোমার পছন্দের কলেজ নাও হইতে পারে। তো পছন্দের কলেজে চান্স না হওয়ার থেকে কোনো একটা কলেজে চান্স হয়ে অনার্স করাটা আমার মনে হয় বেটার। তো আশা করি তোমাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো যে কারা মূলত রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবা। দেখো, যারা চান্স পায় নাই তারা প্রথম মেধা তালিকায় চান্স পায় নাই, দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স পাবে না, যারা তৃতীয় মেধা তালিকায়ও চান্স পাবে না, তাদের রিলিজ স্লিপে একটা গতি হয়ে যাবে, তাদের রিলিজ স্লিপে একটা গতি হয়ে যাবে। তো তাদের জন্যই আমি বলবো যে তাদের জন্যই মূলত রিলিজ স্লিপ। অর্থাৎ যদি এক কথায় শেষ করি, যারা চান্স পাবে না শেষ পর্যন্ত, তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা পর্যন্ত যারা চান্স পাবে না, রিলিজ স্লিপটা মূলত তাদের জন্যই, এবং তারা রিলিজ স্লিপে আবেদন করলে ইনশাল্লাহ যে কোনো একটা কলেজে চান্স হয়ে যাবে। আশা করি তোমাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। যদি প্রশ্নের অ্যান্সার পেয়ে যাও, যদি ক্লাসটা মানে ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ অনার্স ভর্তি নিয়ে, অনার্স ভর্তির পরবর্তী বিষয় নিয়ে কি কি করতে হবে সব কিছু নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে একটু সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা কার কার প্রয়োজন হতে পারে তাদের কাছে একটু শেয়ার দিয়ে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাও।